জাপানি কাঞ্জি মানেই কি শুধু হিজিবিজি দাগ বা কঠিন সব চিহ্ন? একদমই না। আসলে প্রত্যেকটা কাঞ্জির ভেতরেই লুকিয়ে আছে একটা করে ছবি, একটা করে গল্প। আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই গল্পগুলোই খুঁজে বের করব। কাঞ্জি দেখতে অনেক সময় বেশ জটিল মনে হয়, তাই না? কিন্তু একদম ভয় পাওয়ার কিছু নেই। আমরা একসাথে খুব সহজ আর মজার কিছু ধাপে এই অক্ষরগুলোকে ভাঙব। দেখবেন প্রত্যেকটার পেছনে ছবিটা কিভাবে চোখের সামনে ভেসে ওঠে আর কত সহজে মনে রাখা যায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের প্রথম থিমটা হলো দেখা আর স্ক্রিনের সাথে জড়িত কাঞ্জি। আচ্ছা, একটা প্রশ্ন করি, সিনেমা বা ছবির মতো একটা আইডিয়াকে কিভাবে অক্ষরে আঁকা যেতে পারে? চলুন তো এর ভেতরের রহস্যটা আজ জেনে নেওয়া যাক। আচ্ছা, এই অক্ষরটা ভালো করে খেয়াল করা যাক। এর বাম দিকে যে চিহ্নটা রি, ওটা হলো সূর্য বা আলোর চিহ্ন। আর ডান দিকের এই যে ইয়াও, এটার মানে হলো কেন্দ্র। তাহলে ভাবুন তো, আলো যখন একটা কেন্দ্রীয় বিন্দুতে এসে পড়ে তখন কি হয়? প্রতিফলন হয়, তাই না? ঠিক যেন একটা প্রজেক্টর স্ক্রিনের ওপর আলো ফেলছে। কি দারুণ একটা ছবি! আর এই সহজ ছবিটা মাথায় রাখলেই কিন্তু খুব পরিচিত দুটো শব্দ শেখা হয়ে যায়। যেমন ধরুন এইগা মানে সিনেমা, এর আক্ষরিক মানে হলো প্রতিফলিত ছবি। আর যে বিল্ডিং বা হলে গিয়ে এই প্রতিফলিত ছবি দেখা হয় তাকে বলা হয় এইগা কান, মানে সিনেমা হল। দেখলেন তো কতটা যৌক্তিক? চলুন পরের কাঞ্জিটা দেখি। এটার মানে হলো ছবি। এর ওপরের অংশটা হলো একটা তুলি বা ব্রাশ, আর নিচের এই যে চৌকো অংশটা, ওটাকে একটা ছবির ফ্রেম বা ক্যানভাস ভাবা যেতে পারে। তাহলে গল্পটা কি দাঁড়ালো? একটা তুলি দিয়ে ফ্রেমের মধ্যে কিছু একটা আঁকা হচ্ছে, সোজা কথায় একটা ছবি। আর এই ছবির কাঞ্জিটা দিয়েই তৈরি হয় গাকা, মানে যিনি ছবি আঁকেন, অর্থাৎ চিত্রকর। আবার নিহঙ্গা মানে জাপানি ধাঁচের ছবি বা চিত্রকলা। দেখছেন তো, মূল আইডিয়াটা জানা থাকলে নতুন শব্দগুলো বোঝাটাও কত সোজা হয়ে যায়। এই কাঞ্জিটার মানে হল কপি করা। এর গল্পটা বেশ মজার। ওপরের এই যে বাঁকানো চিহ্নটা, এটা একটা ছাদের প্রতীক। আর নিচের অংশটার মানে হল কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বা স্থানান্তর করা। তাহলে ছবিটা কেমন হচ্ছে ভাবুন তো, একটা ছাদের নিচে বসে কোনো কিছুর কপি বা নকল তৈরি করা হচ্ছে। এখানে একটা খুব জরুরি বিষয় খেয়াল রাখতে হবে। উৎসুসু উচ্চারণের কিন্তু দুটো কাঞ্জি আমরা শিখলাম। প্রথমটা উৎসুসু মানে হলো প্রজেক্টরের মতো করে স্ক্রিনে কোনো ছবি ফেলা, আর দ্বিতীয়টা উৎসুসু, এর মানে হলো ক্যামেরা দিয়ে ছবি তোলা বা হাতে হাতে কিছু কপি করা। উচ্চারণ এক হলেও মানে কিন্তু একদম আলাদা। এই ছোট পার্থক্যটা মনে রাখাটা খুব দরকারি। এবার যে কাঞ্জিটা আসছে ওটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের। এটা হলো শিন, মানে সত্য। এর গল্পটা এত সুন্দর। দেখুন, ওপরে একটা টার্গেট বা লক্ষ্যের চিহ্ন, আর তার ঠিক নিচেই আছে চোখের কাঞ্জি। এর মানে হলো সত্য সেটাই যা নিজের চোখে কোনো দ্বিধা ছাড়া একদম পরিষ্কার দেখা যায়। এর চেয়ে সুন্দর ব্যাখ্যা আর কি হতে পারে বলুন? এবার দেখুন আসল মজাটা। একটু আগে আমরা শিখলাম কপি করা, সে, আর এই মাত্র শিখলাম সত্য, মান। এই দুটোকে পাশাপাশি বসালেই তৈরি হয় শাসিন, মানে ফটোগ্রাফ। তাহলে এর আক্ষরিক মানে কি দাঁড়ালো? কপি করা, সত্য। ভাবুন তো, একটা ছবি তো আসলে বাস্তবতারই একটা কপি, তাই না? কি অসাধারণ একটা ধারণা! বেশ, তাহলে ছবি আর সিনেমার জগৎ থেকে বেরিয়ে এবার চলুন কান আর মনের জগতে। শব্দ, গান বা আনন্দ, এই জিনিসগুলোকে কিভাবে কাঞ্জিতে আঁকা যায় আসুন দেখে নেওয়া যাক। শব্দর এই কাঞ্জিটা দেখুন। এর মূল ভিত্তিটা হলো কথা বলা বা ইয়েন, এই অক্ষরটা। আর খেয়াল করে দেখুন, এর ভেতরে একটা ছোট্ট দাগ আছে। ওটা হলো শব্দের ভাইব্রেশন বা কম্পন। মানে কথা বলার সময় যে কম্পনটা তৈরি হয় সেটাই তো শব্দ। একদম সহজ আর যৌক্তিক, তাই না? আর এই শব্দের ধারণাটা ব্যবহার করেই তৈরি হয়েছে হাতসোন, মানে উচ্চারণ, বা কোন মানে হাই পিচ বা উঁচু স্বরের শব্দ, এই ধরনের কথাগুলো। এই কাঞ্জিটার গল্পটাও খুব সুন্দর। ভালো করে দেখুন, একদম নিচে আছে কাঠের চিহ্ন, আর তার উপরে আছে তারের মতো দেখতে একটা অংশ। তাহলে ছবিটা কি দাঁড়ালো? কাঠের তৈরি একটা তারের বাদ্যযন্ত্র। আর বাদ্যযন্ত্র থেকে কি পাওয়া যায়? অবশ্যই সঙ্গীত। আর সঙ্গীত আমাদের মনে কি নিয়ে আসে? আনন্দ আর ভালো লাগা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই একটা কাঞ্জি দিয়ে তিনটে মানে প্রকাশ করা হয়। অঙ্গাকু মানে সঙ্গীত, তানসী মানে মজাদার বা আনন্দদায়ক, আবার রাকোনা মানে সহজ বা আরামদায়ক। কারণটা খুব সোজা। ভালো সঙ্গীত শুনলে মন আনন্দে ভরে যায়, আর জীবনটাও অনেক সহজ আর আরামের মনে হয়। এবার আসি গানের কাঞ্জিতে। এটা বোঝা কিন্তু খুব সহজ। বাম দিকে দেখুন, পরপর দুটো মুখের চিহ্ন।
আর ডান দিকের অংশটা একটা সুর বা কাজ বোঝাচ্ছে। তাহলে যখন অনেকগুলো মুখ একসাথে হয়ে কোনো সুর তৈরি করে সেটাকে কি বলা হয়? গান? একদম ঠিক। আর এই অক্ষরটা দিয়েই তৈরি হয় উতাও মানে গান করা আর কাশু মানে গায়ক। দেখলেন তো, পেছনের ছবিটা একবার বুঝে গেলে বাকিটা কত সহজ হয়ে যায়। আমাদের আলোচনার শেষ ভাগে আমরা কিছু বেশ বড় অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া নিয়ে কথা বলবো, যেমন ধরুন ভ্রমণ বা পৃথিবী। এত বড় বড় সব ধারণাকে কিভাবে ছোট্ট একটা কাঞ্জির মধ্যে ধরে রাখা হয়েছে, চলুন এবার সেই গল্পটাই শোনা যাক। ভ্রমণ বা যাত্রার কাঞ্জিটা দেখা যাক। এর বাম দিকের অংশটা একটা দলের পতাকা বা ব্যানারের মতো, আর ডান দিকে দেখুন একদল মানুষ একে অপরকে অনুসরণ করে এগিয়ে চলেছে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? একদল মানুষ একটা পতাকার নিচে সারিবদ্ধভাবে যাত্রা করছে। এটাই তো একটা ভ্রমণ বা ট্রেপ। আর এই কাঞ্জিটা দিয়েই তৈরি হয় রিয়োকো সুরু, অর্থাৎ ভ্রমণ করা। আর রিয়োকান মানে জাপানের সেই ঐতিহ্যবাহী সরাইখানাগুলো যেখানে ভ্রমণকারীরা গিয়ে ওঠেন। বিশ্ব বা প্রজন্ম বোঝানোর জন্য এই কাঞ্জিটার একটা খুব গভীর মানে আছে। দেখতেই তো মাত্র 3টে পাশাপাশি দাগ, কিন্তু বলা হয় এই প্রত্যেকটা দাগ আসলে এক একটা প্রজন্মকে বোঝায়। একটা অতীত, একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। আর এই 3 প্রজন্মের ধারা মিলেই তো তৈরি হয় আমাদের এই পৃথিবী বা সমাজ। এই কাঞ্জিটা আবার একটু অন্যরকম। এর প্রধান অংশটা হলো একটা ধান ক্ষেতের চিহ্ন, আর ভেতরের দাগগুলো আসলে ক্ষেতের আল বা সীমানা বোঝাতো। তারপর ধীরে ধীরে এই ক্ষেতের সীমানার ধারণাটাই আরও বড় হয়ে যে কোনো জগৎ বা রিলম এর মানে বোঝাতে শুরু করল। আর এবার হলো সবচেয়ে চমৎকার মুহূর্ত। একটু আগে আমরা শিখলাম প্রজন্ম, সে, আর এইমাত্র শিখলাম সীমানা বা জগৎ, কাই। এই দুটোকে পাশাপাশি রাখলেই তৈরি হয় সেকাই, জাপানি ভাষায় যার মানে হলো পৃথিবী। ভাবা যায়, প্রজন্মের পর প্রজন্ম আর তাদের জগৎ, এই দুটো মিলেই তো আমাদের এই বিশ্ব। তাহলে আজ আমরা দেখলাম যে প্রত্যেকটা কাঞ্জির পেছনেই একটা করে দারুণ ছবি বা গল্প লুকিয়ে থাকে। আর এই গল্পগুলো একবার জেনে গেলে অক্ষরগুলো আর কঠিন বা অচেনা লাগে না, বরং এগুলো জীবন্ত আর অর্থবহ হয়ে ওঠে। আজকের এই আলোচনায় কোন কাঞ্জির গল্পটা সবচেয়ে সুন্দর মনে হলো? চাইলে জানাতে পারেন।